কত সুন্দর বড়াগুলো হয়েছে দেখুন। দেখে কি মনে হচ্ছে এটা সজনে ফুলের বড়া। খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে, আর খাওয়াও এই সময় খুবই উপকারী। ধোয়া উঠছে, আমি তো সবসময় করি একদম সংসারে। এটা কিভাবে করেছি, খুব সহজ একটি রেসিপি, একদম 10 মিনিটে হয়ে যাবে। চলুন কিভাবে করেছি দেখে নিই আমরা। আসুন, আর ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটা পুরো দেখবেন, দেখে একটি কমেন্ট করবেন, লাইক করবেন। আসুন তবে করে নিই। হ্যাঁ, ডালটাকে পেস্ট করে নেবো, কিচ্ছু দেবো না ডালের মধ্যে। এখন চারিদিকে গাছে শুধু দেখবেন সজনে ফুল আর সজনে ফুল, তাই আমার বাড়িতেও নিয়ে এসছে সজনে ফুল। এই সময়টা আমরা খাই অনেক রকমের করে। আজকে করব পকোড়া, সজনে ফুলের বড়া বা পকোড়া যেটা হোক বলতে পারেন। তার জন্য সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে এরকম একটা জায়গায় জলটা ঝরিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দেবো 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর যারা নিরামিষ খাবেন ভাববেন তারা পেঁয়াজটা দেবেন না, পেঁয়াজ ছাড়াও ভালো লাগে। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, জায়গাটা নিয়ে নিলাম ভুল, ওটা একটু মাখতে অসুবিধা হবে বলে নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা। দিয়ে দেবো হলুদ, আর দেবো একটু চিলি ফ্লেক্স, বেশ ঝাল মতো হবে। স্বাদ অনুযায়ী নুন। আর ওই যে ডালটা পেস্ট করে রেখেছিলাম, আপনারা চাইলে ডালের সঙ্গে লঙ্কাটাও বেটে দিতে পারেন, কাঁচা লঙ্কা। এটা মটর ডাল দিয়েও করা যায় বা মুসুর ডাল দিয়েও করা যায়। এবার এটা ভালো করে মেখে নিতে হবে। সজনে ফুল খাওয়াতে এই সময় খুবই উপকার জানেন, যার জন্য যদি মনে হয় যে একটু নরম হয়ে গেছে আপনাদের ডালটা দিয়ে, সেখানে চালের গুঁড়ো বা বেসন 2 চামচ বেসনও দিয়ে দিতে পারেন, বা চালের গুঁড়ো দিয়ে দেবেন। আমাদের মাখা হয়ে গেছে, খুব টাইট নয় আর একদম নরম নয়। যেরকম দিয়ে গ্যাসটা জ্বেলে দেব, কিছুটা সাদা তেল। তেলটা আমাদের হালকা হালকা গরম হয়ে গেছে। নিয়ে এরকম ঠিক যেরকম আমরা পেঁয়াজি করি ওরম ভাবে এরকম হাতের সাহায্যে একটু গোল গোল করে দিয়ে দেবো, চ্যাপটা চ্যাপটা করে। আর চাইলে ছোট ছোট পকোড়া মতো করতে পারেন, একদম ছোট্ট ছোট্ট। গরম গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে খুবই ভালো লাগে, এমনি বা মুড়ির সঙ্গে। আমরা যখন তারাপীঠ গেছি, এত চারিদিকে শুধু সজনে গাছ আর সজনে ফুল দেখে এত লোভ হচ্ছিল, কি বলবো। সেই বলে না আমাদের মেয়েদের মন, 2-3 জনেই বলছি, আরো যারা সঙ্গে ছিল, একটা ডাল ভাঙলেই হয়ে যায় জানো। রেগে যাচ্ছে, বলছে তোমরা কি শুধু এই শুধু সব জায়গায় শুধু সজনে ফুল আর সজনে ফুল দেখছো। আয় হ্যাঁ, আমাদের এদিকটা তো একদমই দেখা যায় না অত। আমাদের সত্যিকারের কথা 50-60 টাকা করে শ কিনে আনতে হয়। আমরা শহরে থাকা কি বলি। এবার এরকম উল্টে দেবো, একটা পিঠ লালচে লালচে হয়ে গেছে, তার জন্য সকালবেলা এত মেঘলা, এত মেঘ ডাকছে, কি বলবো, মনে হলো এই বুঝি বৃষ্টি এসে গেল। তারপরেই এবার রোদ্দুর উঠছে আস্তে আস্তে।
আমাদের দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে, তখনই আমরা তুলে নেব। এই যে খুব সুন্দর একটা কালার এসছে। আর ডালটা যে আমি বেটেছি একদম খুব মিহি করে বাটিনি। এবারে একই ভাবে এবার আমি গ্যাসটা দেওয়ার সময় একটু কমিয়ে দিলাম, দিয়ে একই ভাবে আবারও দিয়ে দেবো না। আর ওই যে ছোট ছোট বলছিলাম সেটা এরকম ছোট্ট ছোট্ট করে বড়ির মতো করে এরকম করে নিতে পারেন। দেখাবার জন্য বললাম অনেক ছোট্ট ছোট্ট, ওটাও ভালো লাগে। এই শীত চলে যাচ্ছে, প্রায় গরম আছে এখনো, যদিও অতটা গরম পড়েনি, মাঝে মাঝে খুবই গরম পড়ছে। আর ঠান্ডা গরম ওয়েদারটায় প্রতিটা মানুষেরই সর্দি কাশি, আমরা ওই জন্য ভেজে নেব। যারা রেসিপিটি দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ ভাজা হয়ে গেছে আমার সব কটি একদম। আর যদি ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে। কত সুন্দর হয়েছে দেখুন। আর এটা খেতে তো কত ভালো, সেটা না খেলে বুঝতে পারবেন না, অসাধারণ অসাধারণ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে কি করতে হবে, দেখতেই হবে মৌসুমী হেসেল। তার সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায়, আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, টাটা।